নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম খুবই সহজ এবং ভীষণ হেলদি টেস্টি সকালে জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনের রেসিপি শেয়ার করতে। তাহলে চলো বন্ধুরা, কীভাবে এই স্বাস্থ্যকর টিফিন রেসিপিটি বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আর এটা সত্যি বলতে ভীষণ টেস্টি হয়। তো বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এবার এই জারের মধ্যে দেখো বন্ধুরা, চায়ের কাপের মাপ ধরে আমি সব কিছু নিয়ে নেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে এই কাপের 1.5 কাপ সুজি। এবার সুজির সঙ্গে দিয়ে দিচ্ছি চিড়ে। আর চিড়ে এখানে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর ঈষৎ উষ্ণ গরম জলে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা চিড়েটা ভিজে নরম হয়ে গেছে। যেহেতু মিডিয়াম চিড়েটা নিয়েছিলাম তার জন্য কিন্তু আগে থেকে একটু ভিজিয়ে রেখেছি। আর সব কিছু দেখাতে গেলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য কিন্তু এই কাজটা আমি এগিয়ে রেখেছি। তো জল ছেঁকে ছেঁকে কিন্তু বন্ধুরা এই চিড়েটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওই একই কাপের, মানে যেই কাপের মাপ ধরে বন্ধুরা আমি সুজি নিয়েছিলাম ওই কাপেরই 1/2 কাপ এখানে চিড়ে ভিজিয়ে রেখেছিলাম। তবে পাতলা চিড়েটা যদি ব্যবহার করো তবে কোনো রকম কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই, সাথে সাথেই ধোয়ার পরে কিন্তু চিড়েটা নরম হয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি ওই কাপের 1 কাপ ফ্রেশ টক দই। তার সঙ্গে দিয়ে দিচ্ছি বন্ধুরা আরও 1 কাপ জল। একটা চামচ দিয়ে ভালো করে ওপর নিচে একটু মিশিয়ে নেব। তারপরে বন্ধুরা এটা ঢাকনা চাপা লাগিয়ে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে আনবো। তো বন্ধুরা এবার দেখো একটা মিক্সিং বোলের মধ্যে পুরো ব্যাটারটাই ঢেলে নিলাম। তো দেখো ঠিক এই ঘনত্বের ব্যাটার তৈরি হয়েছে। তো এই ব্যাটার 5 মিনিট মতো একটু ঢাকনা চাপা দিয়ে এক সাইডে সরিয়ে রাখবো। আর এই 5 মিনিটের মধ্যে ব্যাটারটা একটু কিন্তু সেটও হয়ে যাবে, একটু ঘন হয়ে যাবে। আর ততক্ষণ এই 5 মিনিটের মধ্যে আমি ঝটপট একটা এই টিফিনের জন্য স্টাফিং বা পুর তৈরি করে নেব। তো বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি ভীষণই হেলদি আর ঝটপট তৈরি করা হয়ে যায় আর খুব টেস্টি হয় বন্ধুরা। তোমরা কিন্তু অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণ দিয়ে বা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে। বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 চামচ। খুব কম তেলেই ঝটপট স্টাফিং তৈরি হয়ে যাবে বন্ধুরা। এখন যেহেতু ভীষণ গরম পড়েছে তার কারণেই কিন্তু সবারই কম তেল মশলার খাবার দাবার খাওয়া উচিত। তো তার জন্যই আমি চেষ্টা করি সবসময় কম তেল মশলা দিয়ে হেলদি টেস্টি টিফিন রেসিপিগুলো শেয়ার করার। তো দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো সর্ষে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। সর্ষে আর জিরেটা যখন সুন্দর হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি বন্ধুরা একদম অল্প পরিমাণ একটু গ্রেট করা আদা। পেঁয়াজ আর আদাটাকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তবে পেঁয়াজ দিতে না চাইলে পেঁয়াজ বাদ দিয়েও কিন্তু তোমরা এই পুরটা তৈরি করে নিতে পারো, বা নিরামিষ দিনে বানাতে চাইলে পেঁয়াজ ছাড়াও কিন্তু খুবই ভালো লাগে। ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 2টো কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা বন্ধুরা তোমরা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। তো মশলা সুন্দর করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, খুবই কম পরিমাণে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। কারি পাতা দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু খুব ভালো লাগে। হলুদের গুঁড়ো আর কারি পাতা ভালো করে একটু মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে তারপরে এখানে আমি দিয়ে দেবো সেদ্ধ করা আলু। আর আলুটা দেখো বন্ধুরা আমি একটা বড় সাইজের আলু একদম ছোট ছোট চৌকো চৌকো করে কেটে সেদ্ধ করে রেখেছিলাম আর জল ঝরিয়ে রেখেছি। এবার সেদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে সেদ্ধ করে দিলে খুব কম সময়ের মধ্যে স্টাফিংটা তৈরি হয়ে যায়। সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব সামান্য একটু লবণ। যেহেতু আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তার কারণে কিন্তু খুব বেশি লবণ লাগবে না, আমি একটু চেক করে দেখে নিয়েছি। তো দেখো বন্ধুরা 1 চিমটির মতো কিন্তু লবণ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আর কোনো রকম মশলার ব্যবহার করব না। লবণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আলু স্টাফিংটা ঝটপট তৈরি হয়ে গেল। তো
তোমরা কিন্তু গোটা আলু ম্যাশ করেও কিন্তু এর মধ্যে মানে পুরটা তৈরি করে নিতে পারো। তবে এইভাবে ছোট ছোট টুকরো অংশ যদি টিফিনের পুরের মধ্যে থাকে তাহলে বন্ধুরা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো আলুর স্টাফিং বা পুরটা একদম রেডি হয়ে গেছে। এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি। তো বন্ধুরা একটা বাটির মধ্যে তুলে রেখেছি আর এটাকে এক সাইডে সরিয়ে রাখছি হালকা একটু ঠান্ডা করে নেওয়ার জন্য। এখন নিয়েছি কয়েকটা বাটি আর সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিব, কারণ বাটিগুলোতে অয়েল ব্রাশ করে দিতে হবে। টিফিনগুলো তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু খুব সহজে বন্ধুরা বেরিয়ে আসবে। এইভাবে বাটিগুলো কিন্তু আগে থেকে রেডি করে রাখলে ঝটপট কিন্তু টিফিনটা তৈরি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা সব বাটিগুলোর মধ্যে একইভাবে চারদিকে সমান করে অয়েল ব্রাশ করে দিলাম। এখন আগে থেকে যে ব্যাটারটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো বন্ধুরা এবার ঢাকনা সরিয়ে এটাকে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা আগের তুলনায় ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে গেছে। আজকের টিফিন রেসিপি গরমের একদম উপযুক্ত একটি রেসিপি বন্ধুরা, অবশ্যই ট্রাই করে দেখবে। তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো। বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে, সঙ্গে বয়স্ক বাড়িতে থাকলেও তারাও কিন্তু এই গরমে ভীষণই তৃপ্তি পাবে এই টিফিন, এইরকম ধরনের টিফিন পেলে। তো দেখো খুব ভালো করে লবণটাও মেশানো হয়ে গেছে। এখন সবশেষ উপকরণ আমি এর মধ্যে দিয়ে দেবো। তো নিয়ে নিয়েছি এখানে ইনো। তো ইনোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তবে হাতের কাছে ইনো না থাকলে তোমরা কিন্তু বেকিং পাউডার ব্যবহার করতে পারো, চা চামচের হাফ চামচ। ইনো পাউডার অ্যাক্টিভ করার জন্য 1 চা চামচ দিয়ে দিলাম জল। বাস আবারও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ইনো দেওয়ার কারণে টিফিনটা অনেকটাই নরম তুলতুলে আর স্পঞ্জি হবে। অবশ্যই ইনো কিংবা বেকিং পাউডার ব্যবহার করার চেষ্টা করবে বন্ধুরা, নাহলে এই টিফিনটা কিন্তু অতটাও খেতে ভালো লাগে না, একটু শক্ত ভাব লাগে। খুব ভালো করে কিন্তু ইনো পাউডারটা এর মধ্যে আমি মিশিয়ে নিয়েছি। এবার ঝটপট যে তেল লাগানো আমি বাটিগুলো রেডি করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু দিয়ে দেব। এখন বাটিগুলো নিয়ে নেওয়ার পর বন্ধুরা দেখো এখানে হাফ হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি, কারণ এটা কিন্তু বেশি করে ব্যাটার দেওয়া যাবে না, কারণ এর উপরে আবারও ডবল করে ব্যাটারটা দেওয়া হবে। এরপরে আলুর যে পুর তৈরি করে রেখেছিলাম কিছুটা করে একটা চামচের সাহায্যে এইভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি। এইভাবে একটু চারদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা প্রত্যেকটা বাটিতে একইভাবে দিয়ে দিব। তো এইভাবে আলুর পুর দিয়ে দেওয়ার পর আবারও হাফ হাতা করে ব্যাটার উপর থেকে ছড়িয়ে দেব, যাতে আলুর পুরটা একদম দেখা না যায়। খুব ভালোভাবে কিন্তু ঢেকে দিতে হবে। এইভাবে পুরো বাটি ভর্তি করে বন্ধুরা, পুরো বাটি ভর্তি করে বন্ধুরা ব্যাটার দিতে যাবে না, একটু কিন্তু এইভাবে ফাঁকা রাখতে হবে, কারণ এই টিফিনটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ফুলে ফেপে যাবে। একইভাবে সব বাটিগুলো রেডি করে নিয়েছি আর যতটুকু ব্যাটার আছে আমি কিন্তু আলাদা করে এক সাইডে বসিয়ে দেবো। এবার চলো ঝটপট এগুলোকে বসিয়ে দিই। এরপরেই দেখো বন্ধুরা আমি এখানে গ্যাসে কিছুটা পরিমাণ জল দিয়ে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম জলটা। এরপরেই দেখো বন্ধুরা গ্যাসে কিছুটা পরিমাণ জল একটা কড়াইতে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। জলটা এবার ফুটতে শুরু করেছে। উপর থেকে একটা ছিদ্রযুক্ত থালা এইভাবে বসিয়ে দিলাম। তারপর রেডি করে রাখা টিফিনের যে বাটিগুলো সেগুলো কিন্তু এর উপরে বসিয়ে দেব। তো 4টে বাটি বসিয়ে দিলাম। এবার উপর থেকে ঢাকনা চাপা লাগিয়ে দিচ্ছি আর টিফিনটাকে হতে দেব 8 থেকে 10 মিনিট। তো 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি 10 মিনিটের পর ঢাকনাটা এবার সরিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা এই টিফিনটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর উপরে দেখেই বোঝা যাচ্ছে যে ভেতর থেকে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। একটু হাত দিয়ে চেক করে দেখেও নিলাম। তো এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এই থালাটাকে খুব সাবধানে আমি তুলে নেব। তারপর বাটিগুলোকে একটু ঠান্ডা করার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা এখন দেখো বাটিগুলো হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, মানে বাটিটা হাতে ধরা যাচ্ছে এমন ঠান্ডা। এবার আমি ঝটপট এই টিফিনগুলোকে তুলে নেব, খুব সহজেই কিন্তু উঠে আসবে। তো দেখো এইভাবে হাত দিয়ে একটু সাইডটা ছাড়িয়ে নিলে দেখবে বাটি থেকে খুব সহজেই দেখো সাইড ছেড়ে দিচ্ছে। কোনো রকম ঝামেলা নেই টিফিনগুলো তুলতে। অবশ্যই একটু অয়েল ব্রাশ করে নেবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে টিফিনগুলো উঠে আসবে। সাইডটা ছাড়িয়ে নিয়েছি। এবার হাতে একটু হালকাভাবে ট্যাপ ট্যাপ করলেই দেখবে খুব সহজেই টিফিনগুলো উঠে আসে।
একদম পারফেক্টভাবে টিফিনগুলো তৈরি হয়েছে, যেমন নরম তুলতুলে, আর দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। একইভাবে সব বাটি থেকে কিন্তু টিফিনগুলো তুলে নেব। একইভাবে সবগুলোই তৈরি করে নিলাম। তো দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি। আর কতটা নরম তুলতুলে হয়েছে আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো। একটা আমি ভেঙে দেখাচ্ছি। আর এগুলো খাওয়ার জন্য আলাদা করে কোনো কিছুরই প্রয়োজন লাগে না। তবে বন্ধুরা তোমরা চাইলে এখানে যে কোনো চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারো, চাটনির সঙ্গেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দেখো ভেতরে যে ছোট ছোট আলুর টুকরোগুলো মানে দানা অংশগুলো আছে, এগুলো কিন্তু মুখে পড়লে ভীষণ ভালো লাগবে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের ঠিক কেমন হয়েছিল বা কেমন লাগলো। তাহলে বন্ধুরা আজকের মতো আসছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।